একজন স্ত্রী যৌতুক মামলা করে এটা আমরা জানি। প্রশ্ন হচ্ছে একজন পুরুষ, একজন স্বামী যৌতুক মামলা করতে পারে কিনা। আমাদের সমাজে অনেক স্ত্রী রয়েছেন যারা অনেক বেশি সুন্দরী, তারা তার স্বামীর কাছে অনেক সময় যৌতুক চায় এবং বলে যে তুমি যদি এটা না দাও ওটা না দাও তাহলে তোমার সাথে সংসার করব না। তখন স্বামীটা অসহায় হয়ে পড়ে এবং ওই স্বামী জানে যে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। দেখেন, এরকম যদি হয়, আপনার বউ যদি আপনার কাছে অনেক কিছু দাবি করে যৌতুক হিসেবে, সংসার করার শর্ত হিসেবে, তাহলে আপনি তার নামে যৌতুক মামলা করে দিতে পারবেন এবং আপনি যদি প্রমাণ করতে পারেন আদালতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে যে আপনার কাছে সত্যি সত্যি আপনার বউ যৌতুক চেয়েছে, তাহলে কিন্তু তার 5 বছরের জেল হয়ে যাবে। আমরা আগে জানতাম একজন স্ত্রী শুধু যৌতুক মামলা করে, আর এখন আমরা জানলাম শুধু স্ত্রী নয়, একজন স্বামী চাইলে তার বউয়ের নামে যৌতুক মামলা করতে পারবে, কারণ তার বউ তার কাছ থেকে যৌতুক চেয়েছে। তার বউ যখন তখন তার কাছে বিভিন্ন আবদার করে যে এটা না হলে আমি সংসার করব না। এরকম যদি কোনো পুরুষের সাথে হয়ে থাকে, আপনি চাইলে এবং আপনার কাছে যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে যে আপনার বউ এই কারণেই আপনার সাথে সংসার করতে চায় না বা আপনার বাড়ি থেকে চলে গিয়েছে, তখন আপনি তার বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারবেন। শুধুমাত্র একজন বউ নয়, একজন স্বামীও কিন্তু তার স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারে। কারণ হচ্ছে আমাদের যে যৌতুক নিরোধ আইন রয়েছে 2018 সালে, এর স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যদি কেউ হতে পারে স্বামী, হতে পারে স্ত্রী, যিনি যৌতুক দাবি করবেন তার বিরুদ্ধেই মামলাটা করা যাবে এবং যদি প্রমাণ হয় যৌতুক দেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে, তাহলে তার 5 বছর পর্যন্ত জেল হতে পারে।